হ্যালো আপুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি রিফিলের একটি ভিডিও নিয়ে এসেছি। সব সময় তো নেল করে দেখাই, আজকে একটা রিফিল করে দেখাবো। তো এটা হলো পুরান সেটটা, এটা অ্যাক্রিলিক করা নেচার নেলের ওপর। তো আমি ফার্স্টে যেটা করেছি, পুরো ওল্ড অ্যাক্রিলিকগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, যাতে কোনো লিফটিং না থাকে। আর লিফটিং থাকলে কিন্তু নিউ প্রোডাক্ট বসালে সেখানে ফাঙ্গাস হতে পারে বা অ্যাক্রিলিক নেলটা পপ আপ করতে পারে, কারণ ওইখানে ময়শ্চারাইজ থাকে। তো যাই হোক, আমার যে গেস্টে এসেছে সে একটি মার্বেল লুক চাচ্ছিল, হোয়াইট অ্যান্ড পার্লিশ পিঙ্কিশ সামথিং, নট পিঙ্ক বিকজ সে খুব একটা পিঙ্কি গার্ল না, বাট সে পার্পলটা খুবই পছন্দ করেছিল। তো আমরা এই পার্পল কালারটা নিয়েছি, আর সাথে একটু হোয়াইট দিয়ে আমি মার্বেল করে নিয়েছি। তো আমি এখানে এর আগে কয়েকটা নেল করেছিলাম মার্বেল নিয়ে, তো এটা আবার আরেকটু অন্যরকম। আগেরগুলো ছিল সেটা আমি জেল দিয়ে করেছি, আর এটা হয়েছে অ্যাক্রিলিক দিয়ে। আর অ্যাক্রিলিক দিয়েও আমার কিছু করা আছে হোয়াইটের উপর, জাস্ট খুবই সিম্পল। তো সে যেটা বলছিল, সে যে পিকচারটা এনেছিল অ্যাকচুয়ালি সেটা ছিল সেম টু সেম এই কালার না, বাট এই ক্যাটাগরি ডিজাইন ছিল। সে চাচ্ছিল ফয়েল বসাবে এবং ফয়েলটা ফার্স্ট সিলভার বসাবে, এবং সেটা পুরোপুরি ক্লিয়ারলি তুমি দেখতে পারবে না, মানে বোঝা যাবে না যে নিচে যে সিলভার কালার ফয়েলটা দেওয়া। তো এটার জন্য আমাকে আবার উপর দিয়ে একটু দিয়ে বোঝা যাবে, বাট খুব ভালো মতো বোঝা যাবে না। তো এর জন্য আমি আবার ফয়েলটা দেওয়ার পরে পার্পেলটা দিয়ে হোয়াইট দিয়ে মার্বেলের মতন করার চেষ্টা করেছি। এতে করে কি হয়েছে, নিচেরটা তো একটু ফেড হয়ে গিয়েছে, ওটাও দেখা যাবে হালকা হালকা। আর এখানে উপরে যেটা মার্বেল, তো একটা লাইন গাঢ় হয়, ঠিক ওরকম করে ক্রিয়েট করার চেষ্টা করেছি আর কি। তারপর ওই দুই সাইডে একটু গোল্ড কালার চেয়েছিল, তো ওইভাবেই আমি করার চেষ্টা করেছি। আর এনক্যাপসুলেটেড নেলগুলো করতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে। আমি তোমাদের জন্য কয়েকটা নেলেরই ভিডিও করেছি, তো তোমাদেরও হয়তো মজা লাগতে পারে দেখতে, তাই কারণ এটা কিন্তু ইন্টারেস্টিং আমার কাছে। এনক্যাপসুলেটেড কোনো গেস্ট আসলে আমি খুবই হ্যাপি হই যে না, কিছু একটা করা যাবে। মাঝে মাঝে এমন বোরিং বোরিং গেস্ট আসে, জাস্ট প্লেন কালার, খুব খারাপ লাগে করতে। কারণ আমার কাছে আর্ট ডিজাইন এগুলো করতে ভালো লাগে ছোট ছোট ক্যানভাসে। যাই হোক, এটা ফয়েলগুলো খুব সুন্দর করে বসিয়ে আমি একটা ক্রিস্টাল ক্লিয়ার অ্যাক্রিলিক পাউডার দিয়ে এটা কাভার করে দিয়ে দিচ্ছি। এতে করে একটা খুবই সুন্দর শাইনি লুক আসবে। তো এইভাবেই আমি সবগুলো নেল করে নিব। তো তোমরা দেখেছি কিন্তু এর আগের নেলটাও আমি করে ফেলেছিলাম অলরেডি। তো এইভাবেই ক্লিয়ার দিয়ে আমি পুরোটা কাভার করে দিচ্ছি। আর একটা জিনিস সবসময় আমি বলবো সবাইকে, সবসময় এই যে অরেঞ্জ স্টিকটা সেটা ইউজ করার চেষ্টা করবে, যেটা দিয়ে আমি কিউটিক্যাল এরিয়াটা ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে আমি নেক্সট নেলে চলে গিয়েছি। তো তোমাদের সাথে আমি শুধু একটাই ফার্স্টে শেয়ার করতে চেয়েছিলাম, তারপর ভাবলাম আসলে এটার মধ্যে তো একটা ফান আছে, এক একটা নেল এক একভাবে করেছি, একটু স্ট্রাগল হয়েছে, তো ওয়াই নট শেয়ার করি। তো এই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা বোর ফিল করবে না, আর যদি বোর ফিল করে থাকো আমার ভিডিও আর তোমাদের জন্য না, কারণ নেইল জিনিসটাই একটু বোরিং, ইন্টারেস্টিং বাট বোরিং। এই তো। আর এখন থেকে আমি চেষ্টা করব এভরি উইকে একটি করে ভিডিও নিয়ে আসার। জানি না কতটুকু সম্ভব হবে, বাট চেষ্টা করব। হয়তো ক্রিয়েটিভ কোনো ভিডিও নিয়ে আসবো, না হলে কোনো সিম্পল নেইলের ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব। তো দেখো, আমি এখানে আরেকটা করছিলাম। ফার্স্টে কিন্তু আমি চিকন চিকন করে বসাচ্ছিলাম মার্বেল করার জন্য। তো আমি এটা কী করেছি, হোয়াইট নিয়ে জায়গায় জায়গায় একদম স্প্রেড করে দিয়েছি, আর এইভাবেই হয়ে গেছে। কারণ আমি ফার্স্টে চিকন করে বসিয়ে স্প্রেড করছিলাম। তো আমি দেখলাম যে এটা আসলে লাভ কী, কারণ এই কাজটা আমি যদি লাস্টের দিকে করি বা উপর থেকে একটু করি তাহলে আমার জন্য ভালো। তো ওই যেই কথা সেই কাজ আর কি। তো এটা একটু ডিফারেন্ট ওয়েতে করছিলাম।
তোমরা যখন নেল করবে তখন তোমরা এই জিনিসগুলো ভেতর থেকে আসবে, আর একবারে আসবে না, বছরে বছরে কাজ করতে করতে আসবে। তো আমি তো এখন কত বছর হলো, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে আমি নেল নিয়ে কাজ করছি। তো ফার্স্ট 1 ইয়ার আমি এডুকেশনে ছিলাম। আমি জানি না আমি 1 বছরের কোর্স কেন করেছি, বাট আমি আসলে মনে করি যে 1 বছরের কোর্সই আমার জন্য ঠিক ছিল। তো ভালোই লেগেছিল কোর্সটা করতে, কিন্তু মাঝখানে খুব বোর ফিল করছিলাম, কারণ 1 বছরের কোর্স করার আসলে কোনো যুক্তিই ছিল না। কিন্তু পরে যখন আউটকামটা এসেছে, আসলে আমি ফিল করতে পারছি যে আসলে এটা দরকার ছিল 1 বছর, কারণ সবাই একরকম না। কেউ কেউ কিন্তু আছে সেলফ টট, তাই না? তাদের জন্য 1 বছর কেন, একদিনের কোর্সও বৃথা, তাদের জন্য কোনো কোর্সই উপযোগী না। জাস্ট সার্টিফিকেটের জন্য হয়তো তারা কোর্স করে থাকে, তো একদিন 2 দিনের কোর্স ঠিক আছে, বাট আমি একদম কোর থেকে শিখেছি এবং সেলফ টট না, সেলফ টট ছিলাম এক সময়, বাট আমার মনে হয়েছে সেলফ টট করার থেকে কোনো জায়গায় যে ভালো একটি সুন্দর করে কোর্স করে করা খুবই উপকার হবে। তো তাই হয়েছে, আমি আসলেই হ্যাপি এটি 1 ইয়ারের কোর্স করে। এবং আমি মনে করি একবারে উপরে ওঠার থেকে ধীরে ধীরে উপরে ওঠা ভালো। সো আমি আস্তে 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 শিখছি। আমি 3 বছর আগে যে নেল করতাম আর এখন যে নেল করি অনেক ডিফারেন্স। আশা করি আরও 3-4 বছরে আরও চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, দেখতে দেখতে আমরা লাস্ট নেলে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি ভাবছি যে এভরি উইকে তোমাদের জন্য একটি করে ভিডিও আনার চেষ্টা করব। আর আমি এখনও কোনো টাইম বা ডেট কিছুই বলতে পারবো না যে আমি এত তারিখে আসব বা এত সময়ে আসব, আমার কোনো টাইম টেবিলে ঠিক নেই। সো আমি চেষ্টা করব ভিডিও দিয়ে যাওয়ার জন্য জাস্ট। তো এইভাবে সবগুলো নেল করে নিয়ে আমি এখন যেটা করছি, ফাইল দিয়ে ফাইল করছি। আর ফাইল দিয়ে আমি ফাইল করি জাস্ট মাঝে মাঝে বিগ বাম্প হয়ে যায় এবং কিউটিক্যাল এরিয়াটা খুবই নাইসলি বাফ করার জন্য আমি এই ফাইলটা ইউজ করি। কিন্তু ফার্স্টে যখন আমরা কোর্স করেছিলাম আমরা সবসময় ম্যানুয়াল ফাইল, হ্যান্ড ফাইল দিয়ে করেছি। তো আমি পরে দেখলাম যে না, আমি যদি ফাইলটা ইউজ করি তাহলে খুবই খুবই ভালো হয়, ইজি হয়। তো যাই হোক, আমি সবার শেষে ফাইলের পরে অবভিয়াসলি আমি হ্যান্ড ফাইল ইউজ করি। আর এই ফাইলিং করার পরে ডাস্ট দিয়ে পুরো সব কিছু শেষ হয়ে যায়। তো আমি ভালো মতো ফার্স্টে ওয়াইপ দিয়ে ডাস্ট ক্লিন করে নিয়েছি এবং এখন আইসোপার্বল দিয়ে প্রতিটা নেল কিউটিক্যাল এরিয়া থেকে নিচে সুন্দর করে ক্লিন করছি। সরি, আমার আসলে ঠান্ডা লেগেছে, তো তাই কথায় খুব প্রবলেম হচ্ছে, বাট আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর যদি না পেরে থাকো প্লিজ আমাকে মাফ করে দিও, সরি ফর দ্যাট। তো এইভাবে সুন্দর করে নাইসলি ক্লিন করে নেওয়াটাই ভালো জেল পলিশ অ্যাপ্লাই করার আগে, না হলে কিন্তু জেল পলিশে প্রবলেম ক্রিয়েট করে। তো শুধু শুধু একটুখানি অধৈর্যের কারণে প্রবলেম ক্রিয়েট করার কি দরকার, আর সময় নষ্ট করার কি দরকার। তো এইভাবে আমি করে এখন চলে যাচ্ছি ডিরেক্ট জেল পলিশে, আই মিন টপ কোটে। তো টপ কোট দেওয়ার পরে যখন ড্রাই করা হয়, আসলেই নেল এখন দেখো কেমন একটা ম্যাট। আমি জানি না, ম্যাট আমার দেখতে ভালো লাগে কিন্তু ম্যাট আমার অতটা ভালো লাগে না, আমার গ্লসিটাই বেশি ভালো লাগে। যখন গ্লস অ্যাপ্লাই করা হয় দেখো একদম চেঞ্জ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ সবাইকে।